আর এই যে মূল প্রবেশপথ থেকে ডান দিকে রয়েছে এই মন্দিরের অফিস ঘর। আর এই অফিস ঘর থেকে সামনে এগিয়ে আপনারা এই মন্দিরের পুরো চত্বরটি দেখতে পাবেন। সামনে বিশাল বড় নাট মন্দির, খুব সুন্দর নাট মন্দির। এখানে কিছু বাহারি ফুলের গাছ রাখা রয়েছে টবে। এই নাট মন্দিরের চারপাশ দিয়ে বড় একটি চত্বর করে দেওয়া, পুরোটি বাঁধানো। নাট মন্দিরের বাঁ দিকে রয়েছে, অর্থাৎ গঙ্গার দিকে, এই বাঁ দিকটি হচ্ছে গঙ্গার দিক, এই গঙ্গার দিকেই রয়েছে শিব মন্দির। এই শিব মন্দিরগুলি এক একটি নাম দেওয়া, আর এই প্রতিটি শিব মন্দির আলাদা করে আপনাদের দেখাচ্ছি। আগে মূল মন্দিরের বিভিন্ন অংশ আপনাদের ঘুরে দেখাই। এই হলো মূল মন্দির, যেটি রাধা গোবিন্দ মন্দির। অনেকেই এই মন্দিরের আদল দেখে একে ছোট দক্ষিণেশ্বর বলেও পরিচিতি দেন। মন্দিরের ওঠার দুপাশে, সিঁড়ির মূল চত্বরে ওঠার দুপাশে, মূল গর্ভগৃহে ওঠার দুপাশে দুটি নারী মূর্তি সুন্দর কারুকার্য করা, যাদের দু হাতে দুটি আলোর দানি রয়েছে। চত্বর থেকে প্রথমে একটি ধাপে আপনারা একটা ল্যান্ডিংয়ে উঠবেন এবং তারপরে আরেকটা ধাপে আপনারা প্রায় 7 ফিটের মতন উঁচুতে মূল গর্ভগৃহের যে দালান রয়েছে সেই দালানের ওপর উঠে যাবেন। আর তার ওপরেই মূল মন্দির, সুন্দর কারুকার্যময় মন্দির। চলুন মূল গর্ভগৃহে উঠি, আপনাদের সামনে তুলে ধরি এখানকার প্রতিষ্ঠিত দেবতার চিত্র। এখানে ঢুকতেই 3টি মূল খিলান দেখতে পাচ্ছেন। এই খিলানগুলো, প্রতিটি খিলান সুন্দর ডিজাইন করা রয়েছে। এই খিলানগুলোর ওপর মোটিভ করা বাহারি মোটিভ দেখতে পাচ্ছেন। এখানে লেখা এর প্রতিষ্ঠার দিন 1318 সাল বঙ্গাব্দ, 18ই জ্যৈষ্ঠ। কে প্রতিষ্ঠা করেছিলেন? শ্রীযুক্তা গিরিবালা দাসী জমিদার। এই গিরিবালা দাসীর সম্বন্ধে আপনাদের বলবো, চলুন ভেতরে যাই। প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন এখানে দক্ষিণেশ্বরের মতোই মূল গর্ভগৃহের বাইরে একটি প্রশস্ত জায়গা, যেখানে বসে ঠাকুরের নাম কীর্তন করা যায়। আর মূল গর্ভগৃহে প্রতিষ্ঠা পেয়েছে কুষ্টি পাথরের কৃষ্ণ এবং পঞ্চধাতুর রাধা। চলুন দেখি। অপূর্ব রাধা কৃষ্ণ যুগল, তার উপর সোনালি একটা ছত্রী। পুরো সিংহাসনটি ফুল দিয়ে সাজানো, রকমারি ফুলের বাহার দেখা যাচ্ছে। তার নিচে রাখা রয়েছে গোপাল, পঞ্চধাতুর গোপাল, নারায়ণ শিলা, জগন্নাথ দেব, জগন্নাথ, সুভদ্র এবং বলভদ্র। তার পাশে সাদা একটি শিবলিঙ্গ, রাম ঠাকুরের বাঁধানো ছবি, নিতাই গৌরাঙ্গের ছবি, ব্রহ্মানন্দ গিরিজির ছবি,
আর এখানে আনন্দময়ী মার একটি গোপাল ধরে রয়েছেন সেই ছবি, পাশে গিরিবালা দাসীর একটি মূর্তি, সুন্দর বিগ্রহ, এখানে অপূর্ব, মন ভরে যায়। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই রাধারানীর মূর্তিটি কিন্তু আদি মূর্তি নয়। গিরিবালা দাসী প্রতিষ্ঠিত মূর্তিটি চুরি যায় অনেক আগে। এরপর একটি শ্বেত পাথরের মূর্তি এখানে স্থাপন হয়, কিন্তু অসাবধানতাবশত সেই মূর্তিও ভেঙে যায়। পরে শিবানন্দ গিরি মহারাজ বৃন্দাবন থেকে অষ্টধাতুর এই রাধারানীর মূর্তিটি প্রতিষ্ঠা করেন এখানে, যা আপনারা দেখতে পাচ্ছেন। মূল গর্ভগৃহের চারপাশে প্রদক্ষিণ করার মতন একটি জায়গা করে রাখা রয়েছে। এটিকে চারপাশ দিয়ে আপনারা প্রদক্ষিণ করতে পারবেন। সুন্দর ব্যবস্থা, পেছনের দিকেও অনেকটা জায়গা। সুন্দর চারপাশ, নির্ঝুম, এত সুন্দর একটা পরিবেশ এখানে রয়েছে অনেকেই জানেন না। এখানে লাউ গাছ, টগর গাছ, চারপাশের একটা আলাদাই অনুভূতি পাবেন আপনারা এখানে এলে। এই মন্দিরের দক্ষিণেশ্বর রূপী পঞ্চরত্ন শৈলীর নির্মাণের সঙ্গে সামঞ্জস্য রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাত্রী গিরিবালা দাসী ও দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠাত্রী রানী রাসমণির সম্পর্কে এই গিরিবালা দাসী ছিলেন রানী রাসমণির নাতি গোপালকৃষ্ণের বউ, অর্থাৎ দৌহিত্র। বাংলার 1318 সালের 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার 1911 সালের 1 জুন মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। নির্মাণ করেছিলেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার গগনচন্দ্র বিশ্বাস এবং SM ঘোষ অ্যান্ড কোম্পানি এই মন্দিরটি তৈরি করেছিলেন। এই মন্দিরটি তৈরি খরচ হয়েছিল তখনকার দিনে প্রায় 3 লক্ষ টাকা। চলুন আপনাদের শিব মন্দিরগুলো দেখিয়ে দিই। প্রথমে উঠেই বাম দিক থেকে শুরু করি। এই বাম দিক থেকে শুরু করলে প্রথমেই যে শিব মন্দিরটি, সেটি রামেশ্বর শিব। এই রামেশ্বর শিবের এইখানে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ, পাশে একটি ত্রিশূল রাখা। এই রামেশ্বর শিবের সামনেই যে খিলেনটি রয়েছে তার উপরে রাধাকৃষ্ণ যুগলের অপূর্ব মোটিভ করা মূর্তি, ওপরে গোপাল, তার পাশে একটি হচ্ছে রাজেশ্বর। এখানে শিবলিঙ্গেরই একটি মূর্তি ছিল সম্ভবত, এখন নন্দীর ছবিটা দেখতে পাচ্ছি। এই হলো রাজেশ্বর শিবলিঙ্গ। তার পাশেরটা হচ্ছে গোপেশ্বর। এখানে রাধা বসে আছেন। গোপেশ্বর শিবলিঙ্গের, এই যে গোপেশ্বর শিবলিঙ্গ, আপনারা দর্শন করুন। ঘন্টা দেওয়া,
আর পেছনে ঠিক এর পেছনে যেরকম দক্ষিণেশ্বরেও গঙ্গা, ওই দূরে গঙ্গা দেখা যাচ্ছে। এই হচ্ছে যে ঘাটটি এপাশ থেকে দেখা যাচ্ছিল, এই গিরিবালা ঘাট, এই যে গিরিবালা ঘাট। মন্দির থেকে গঙ্গার ঘাটে যাওয়ার যে চাঁদনি দালান আছে তার দুপাশে তিনটি করে মোট 6টি শিব মন্দির রয়েছে। এই শিব মন্দিরগুলি কামেশ্বর, রাজেশ্বর, গোপেশ্বর, তারকেশ্বর, ভুবনেশ্বর ও গিরিশ্বর। মূল মন্দিরের দক্ষিণ দিকে 4 ফুট উচ্চতা ও 50 ফুট বাই 37 ফুট আকারের অপূর্ব সুন্দর নাট মন্দিরটি সকলের দৃষ্টি আকর্ষণ করে। এই নাট মন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে স্তম্ভবোধিকা। আর এই নাট মন্দিরটির পরিচর্যা চলছে আমরা যখন গিয়েছিলাম, অর্থাৎ রিনোভেশনের কাজ। মূল গর্ভগৃহে ওঠার আগেই বাম পাশে আপনারা দেখতে পাবেন একটি বাঁধানো তুলসী মঞ্চ রয়েছে। খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয় এখানে। এই মন্দিরের পরিবেশ দেখে অপূর্ব এক প্রশান্তিতে মন ভরে ওঠে, আপনারা এলেই টের পাবেন। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি নহবতখানা। এই নহবতখানার উপরে একসময় সানাই বাস্ত। অপূর্ব সুন্দর একটি নহবতখানা করা রয়েছে। নমস্কার দাদা। আমরা এখন এই অফিস ঘরে বসে রয়েছি। দাদা কর্তৃপক্ষের তরফ থেকে একটু জানাবেন। আচ্ছা দাদা, এইখানে মন্দির খুলে কটার সময়? সকাল 6টায় খুলে 12টায় বন্ধ হয়। তারপর ভগবান বিশ্রামে থাকেন। বিকেল 4টায় খুলে 8টায় বন্ধ হয়। আচ্ছা, এখানে কি কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, ব্যবস্থা আছে। এখানে প্রতিদিনই নারায়ণের অন্নভোগ লাগে এবং যারা ভক্তরা প্রসাদ পেতে চায় তাদের জন্য একটা কুপনের ব্যবস্থা আছে। আচ্ছা, 12টা 12:30টায় ভোগ হয়। 1টার সময় প্রসাদ ডিস্ট্রিবিউশন হয়, তার জন্য একটা কুপন মূল্য আছে। সেটা 120 টাকা আর 150 রকম আছে। যে যেটা পছন্দ করে সেটা দিতে পারে। এটা কি যেদিন ওনারা ভক্তরা ভোগ পেতে চাইছেন সেদিনকে এসে যোগাযোগ করবে, নাকি আগের দিন করলে সেদিনকে যদি 2-4 জন হয় 10টার মধ্যে এলেই হবে? 10টায় বললে হয়ে যায়। বেশি থাকলে আগে ফোন করে কুপন নিতে অথবা অনলাইন টাকা পাঠাতে। অথবা অনলাইনে আপনাদের যোগাযোগের ফোন নাম্বার যদি একটু দেন। 7278481076। দাদা আপনার নামটা? আর একটা নম্বর আছে। আচ্ছা আচ্ছা, বলুন বলুন বলুন। 8420978408। আমার নাম তপন কুমার শাহ। তপনবাবু, আপনার নাম আর এই ফোন নাম্বার দুটি আমি দিয়ে দেব। ভক্তরা যদি পুজো এবং অন্যান্য বিষয়ে যোগাযোগ করতে চান অবশ্যই আপনার সঙ্গে একটু যোগাযোগ করুন। অবশ্যই। আর এখানে মূল উৎসব কোনটি? এখানকার সবচেয়ে বড় উৎসব হচ্ছে জন্মাষ্টমী। আচ্ছা, জন্মাষ্টমীর দিন রাত্রি পূজার পরের দিন যে নন্দোৎসব হয়, সেদিন চেষ্টা করা হয় ক্ষমতা অনুযায়ী ভগবানের পূজন করা। সেদিনও ভক্তদের একটা প্রসাদ দেওয়ার ব্যবস্থা থাকে। আচ্ছা, অবশ্যই রাধারানীর কৃপা হবে। অবশ্যই। আর দ্বিতীয় দুর্গা পুজো, অন্নপূর্ণা পুজো, এখানে খুব বড় উৎসব। আচ্ছা, অন্নপূর্ণা পুজো খুব বড় করে হয়। অন্নপূর্ণা পুজোর কোনো কুপন ধার্য থাকে না। আচ্ছা, সেদিন ফ্রি প্রসাদ দেওয়া হয়। যত ভক্ত আসে, মন্দিরের যতটা সাধ্য, সেই সাধ্য নেই যতটা ভালো প্রসাদের মান করা যায় সেই চেষ্টা করা। অনেক ধন্যবাদ দাদা। আমি আপনার এই ডিটেলটি দিয়ে দেবো। অনেকেই আসতে চান,
তারা যোগাযোগ করে নেবেন আপনার সাথে। ধন্যবাদ। ধন্যবাদ। পুরোহিত মশাই নিত্য পুজোর কাজ শুরু করেছেন, সুন্দর লাগছে দেখতে। এই অপরূপ ঐতিহ্যময় কিন্তু শিল্প নৈপুণ্যের সাবলীল মন্দিরের অসাধারণ শান্ত ও আকর্ষণীয় শীতল পরিবেশে কি করে যে আমাদের ঘন্টা তিনেক কেটে গেল তা টের পেলাম না। আশা করি কোনোদিন আপনারা যদি নিছক অবকাশের তাড়নায়ও আসেন, এই স্থান কিন্তু আপনাদের আশাকে নিষ্ফলা করবে না, তা হলফ করে বলতে পারি। উপরি পাওনা গঙ্গার এই শীতল হাওয়া এবং অপার্থিব ঘাটের সৌন্দর্য। এবার আপনাদের বলি সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এই মন্দিরে যাবেন কি করে। এই মন্দিরে যেতে গেলে সবথেকে সহজতম উপায়টি হলো শিয়ালদা থেকে আপনারা ব্যারাকপুরগামী যে কোনো ট্রেনে আগরপাড়া স্টেশনে নামবেন, সেখান থেকে টোটো, অটো ইত্যাদিতে এই মন্দিরে সোজা পৌঁছানো যায়। অথবা আপনারা বিটি রোডে মোল্লার হাটে নেমে সেখান থেকেও টোটো ধরতে পারেন। সড়কপথে বিটি রোড দিয়ে মোল্লার হাট হয়ে সোজা এই মন্দিরে পৌঁছানো যায়। আমি ডেসক্রিপশনে এই মন্দিরের লিংক দিয়ে দেব গুগল ম্যাপে, আপনারা সেটি দেখেও চলে আসতে পারেন এখানে সোজাসুজি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল প্রতিবারের মতন। আগামী দিনগুলিতেও আপনাদের সঙ্গে থাকব এবং তুলে ধরব আরও অনেক আকর্ষণীয় মন্দির তথা ধর্মীয় স্থানের ছবি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।